এখন আমরা ঢুকছি বর্ধমান শহরের ভিতরে। এই যে সামনে ফ্লাইওভার বানানো রয়েছে, আমরা বর্ধমান শহরের ভিতরে ঢুকবো। ম্যাপ লাগিয়ে দিয়েছি, ম্যাপ ধরে ধরে যাবো। আমি তো এর আগে স্কুটি নিয়ে বর্ধমান শহর টপকে এদিক দিয়ে গেছি, কিন্তু দুর্গাপুর যাওয়ার সময় বর্ধমানের ভিতর দিয়ে ঢুকিনি। সামনে বর্ধমান স্টেশন, এদিকে বর্ধমান স্টেশন, শ্যামাপ্রসাদ মুখার্জি উদ্যান। ডান দিকে একটা ফ্লাইওভার উঠে যাবে, সেই ফ্লাইওভার ধরে নেব। ওই ডান দিকে বর্ধমান স্টেশন। যানজট প্রচুর হতো কোন দিক দিয়ে হয়, একটা সময় বর্ধমান শহরে প্রচুর যানজট হতো, এখন যানজট অনেকটাই কমে গেল। আমাকে ফ্লাইওভার ধরতে ভুলে গেছে। ফ্লাইওভার না ধরে আমি উল্টো দিকে যাচ্ছিলাম, ভুল রাস্তায়। এখন ফ্লাইওভারটা ধরে নেব, দুর্গাপুর কলকাতা যাওয়ার যে ফ্লাইওভার, ওটাই ধরবো। আগে এই ফ্লাইওভার ছিল না, বহু আগে। শুধু এই বর্ধমান শহরটাকে বাইপাস করার জন্য, বর্ধমান স্টেশন চত্বরটাকে বাইপাস করার জন্য ফ্লাইওভারটা হয়েছে। অনেক উপকার হয়েছে, মানুষ অনেক সুখে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে। আগে এই জায়গাটা টপ করানো একটা বড় সড়ো চ্যালেঞ্জের ব্যাপার ছিল, মানে জগৎ ফ্লাইওভারটা ছিল না। ওই সামনে থেকে বর্ধমান জংশন, বর্ধমান স্টেশনটা একেবারে নাকের, বর্ধমান স্টেশনের নাকের ডগা দিয়েছে বর্ধমান জংশন দেখেছে। 9:22 বাজে আর আমরা পৌঁছে গেছি বর্ধমান। এটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল, এখন আর সেরকম হয় না। এখন যানজট অনেকটাই কমে গেছে, খুব সুখে স্বাচ্ছন্দ্যে জার্নি করা যায়। সঠিক রাস্তাটাই ধরেছি, আশা করি সঠিক রাস্তাটাই ধরে নিয়েছি। এবার বাঁ দিকে টার্ন নেব। আমাদের এখন টার্গেট হচ্ছে মিয়ামরে কেক শপ। আমরা কেক শপে আগে ঢুকবো, বুকুর বার্থডে কেকটা কিনবো, কিনে তারপর দেখি বুকু যদি কিছু খায় এক্সট্রা খাবার, তাহলে মিয়ামর থেকে কিনে নেব। মিয়ামর থেকে কিনে নিয়ে কোথাও আরো একটা জায়গায় দাঁড়াবো, জয়পুর জঙ্গলে ঢোকার আগে, সেখানে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করবো। মিয়ামরে এখনো 3 মিনিট দেখাচ্ছে, 3 মিনিটের মধ্যে মিয়ামরেতে ঢুকে যাবো আমরা। দেখো এখন ফ্লাইওভার হয়েছে, তাও এত যানজট। তাহলে ভাবো যখন ফ্লাইওভার ছিল না তখন কি অবস্থাটা ছিল, খুব বাজে অবস্থা ছিল তখন। যে জায়গাটা টপ করানোটা সত্যি চ্যালেঞ্জের ব্যাপার ছিল, এখন হয়ে গেছে, খুব ভালো হয়েছে। ওই যে নিচে বর্ধমান সব ওই যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, ওটাই বর্ধমান জংশন। বর্ধমান জংশনকে বাঁ দিকে রেখে আমরা সোজা বেরিয়ে যাবো, ফ্লাইওভার ধরেই বেরিয়ে যাবো। এই যে মেন মোড়টা, ওই যে বর্ধমান জংশন। দেখে নিয়েছো, যারা চেনো তারা তো অবশ্যই চেনো, যারা চেনো না শুধু তাদেরকে দেখানোর জন্য বর্ধমান জংশনটা বারবার দেখাচ্ছি। ডান দিকে দেখো বর্ধমান স্টেডিয়াম রয়েছে। চলো সামনে গিয়ে আমরা মিয়ামোড় থেকে কেকটা কিনবো। কেক কেনার পর তারপর আমাদের জার্নি কন্টিনিউ হবে। চলো আগে যাই, কেকটা কিনে নিই। বুগু এতক্ষণ ঘুমিয়েছিল, ঘুম ভেঙে সবে উঠলো। কেকের দোকানে নিয়ে গেলে তো খুব খুশি হবে, ওই জন্য এই কেকের দোকানে নিয়ে যাই। বর্ধমান শহরের ভিতরে আমরা ঢুকে পড়েছি। প্রচুর জনঘনত্বপূর্ণ শহর এখন পূর্ব বর্ধমান, মানে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরটা প্রচুর জনঘনত্বপূর্ণ শহর, ভালো জনঘনত্ব আছে। কার্জন গেটে এসেছিলাম, দুর্গাপুর র্যাফে যখন ছিলাম তখন একবার ডিউটি করার জন্য কার্জন গেটে এসেছিলাম। কার্জন গেটটা মনে হয় সামনেই হবে। আর এখন আমরা যাবো ডাইরেক্ট মিয়ামোড়তে। চলো মিয়ামোড়তে যাই, কেক কিনি। বুগুর কোন কেক পছন্দ হয় দেখি, যে কেক পছন্দ হবে সেই কেকই নিয়ে বলছি। ছোট্ট কেক নেবো, আমরা 3 জন আছি। ওখানে যদি কেউ থাকলো, না থাকলে আমরা 3 জনেই সেলিব্রেট করবো। দেখো ভালো যানজট রয়েছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, জল খেতে হবে। জল নাহলে কোল্ড ড্রিঙ্কস নেবো, জল বা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে আছে মন জিনিস, মিয়ামোড়টা। এই যে মন জিনিস কেক সব এখনো খুলেনি। দেখি মিয়ামোড়টা সামনে আছে, কতটা যেতে হয় আবার সেটাই ব্যাপার। খুলে গেছে। তো আমরা এই বুগুর 7ম বার্থডেতে সেলিব্রেট করার জন্য যাচ্ছি জয়পুর জঙ্গল। আর এখন আমরা চলে এসেছি বর্ধমান মিয়ামোড়ে। চলো নাম, এখান থেকে বুগুর জন্য কেক নিবো আমরা। যাও ঢোকো দোকান ঢোকো, পছন্দ করো কেক। বুগুর মা 2জন দোকানে ঢুকছি, আর আমিও ঢুকে ভিডিও করার জন্য ভিডিও করতে হবে। ঢুকে যাই। দেখো বাবা কোনটা নিবা কেক, পছন্দ করো। বেশি বড় নিতে হবে না, আমরা তো অন্য কেউ তো নেই, 3 জনই রয়েছি। বাবা সরো। আর তুমি পছন্দ করো তাড়াতাড়ি, কোনটা? ম্যাঙ্গোটা নেও তাহলে। আচ্ছা ওটা ওই একটা বার্থডে কেক হবে। হ্যাঁ, এখানে একটা ম্যাঙ্গো আছে, এইগুলো মনে হয় ম্যাঙ্গো আছে নাকি, না বাটার স্কচ, আমরে। এটাই বুগু পছন্দ করেছে, আমরে। আর কি কিনে পছন্দ করো? আরে ও সবগুলো পছন্দ করতে পারো নাকি? তুমি আরো খাবার কিছু নিবা না এখান থেকে? মিষ্টি কুকিজ। হ্যাঁ, এখানে কেন খাওয়া বাবা? তোমার খিদে পেয়েছে নাকি এখন? আর তুমি যা খাবার নাও। আরে কেক তো নিয়ে হচ্ছে, আর এটা নিয়ে কি করবো? তুমি ডোনাট খাও আর অন্য কিছু নাও। এই যে এটা 3টে, কাজু কাতলি 3টে নাও, এবার নিয়ে নাও। আঙ্কেলকে বলো ডোনাট দিতে, দাদা ওকে একটা ডোনাট। ও ডোনাটটা খাবে, আর কেকগুলো নেবো। আর এই যে এটা কি মিষ্টি সুখ 3টে বাড়িতে নিয়ে যাবো না খেলে। মিষ্টি সুখ, হ্যাঁ ডোনাটটা গরম করে দিন। যাও, এই খাবারের মধ্যে যাবো, খাবার আছে বাবা। না গরম আছে, এদিকে দাঁড়িয়ে খাও। আর ওইদিকে ওই হ্যাঁ ম্যাঙ্গোটা, এখানে 3টে মিষ্টি সুখ, এই কাজু এটা আছে, কাজু 2টো আছে। তাহলে আর কি নেবো? আর এই টাইপের কি আছে মিষ্টি? ম্যাঙ্গোতে কি নাম হলো? বুগু 7th ইয়ার। হ্যাঁ 7 বছর। BUGGU হ্যাঁ ইউ 7 বছর। হ্যাঁ 7 ইয়ার্স। ওই টুপি কটা নেবা? টুপি ছাড়া অন্য কি আছে? আর টুপি তো ও নেবে বলছে। আর ওই যে বলছি ওটা কি বল আছে, ওইটাই চলবে। না হবে তো, চলে আসেন। হবে না?
ছবি তোলো। মাল এসছে না? মাল এসছে, দেখেন তো আর কি আছে। কত হলো? কত? 692। মানি ব্যাগ অনলাইনে দিই মোটামুটি আমাদের এখন। মানি ব্যাগ তো ব্যাগেই রয়েছে এখানে। কোথায়? ও এখানে। কি? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস জল নাও তো, জল কোল্ড ড্রিঙ্কস কিনে নাও। আমাদের এই কেনাকাটা কিছু কমপ্লিট হয়েছে। ওখানে জল 2 লিটার নিয়ে নাও, আর জুস কিছু নিলে নাও, জুস বা কোল্ড ড্রিঙ্ক কিছু নাও। আমাদের বর্ধমান মিয়ামূর্তি ঢুকে বুকুর বার্থডে কেক, কোল্ড ড্রিঙ্ক যা খাবে তাই নাও। কেনাকাটা কমপ্লিট। বুকুর টুপি ফুপি নিয়ে নিয়েছি, ক্যান্ডেল যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। আর এখন বুকুর মা কাছে জল আনতে, জলটাই কিনতে পারবে না। দেখো, স্লাইস নিতে হবে না, সরো দাদা, জল বের করে নেবো। সর দিকে সর। কোল্ড ড্রিঙ্কস, জল যা যা নেবার নিয়ে, এটা প্যাকেটে দিয়ে দাও। একটা 2 লিটার জল নিলাম, এটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, নিম্বুজ আর ম্যাক্সিমাস ক্রিম বিলের নিয়ে নিলাম। এবার বলো কত হয়েছে। এই নিয়ে আমরা এখান থেকে বেরোবো, গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে আমরা স্যান্ডউইচটা খেয়ে নেবো। 782 টাকা কিনবে। টোটাল বিল হয়েছে 782 টাকা। এই যে 2টা দাদা, এই সব ঠিকঠাক নিয়েছো? সব ঠিকঠাক নিয়েছো? হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। বিলটা দেবেন? প্রচুর কেনা, ওই যে ওই হাতে দিয়ে প্রচুর কেনাকাটা যায় ওই। হ্যাঁ, এইখানে আমার কাছে 4টে প্যাকেট, বুকুর মার কাছে 2টা প্যাকেট। চলো আমরা বেরোই দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ নিশ্চয়ই, ধরো আমরা বেরোবো এখান থেকে। এখন বেরিয়ে ফাঁকা জায়গায় গিয়ে কোথাও গিয়ে এটা গুছিয়ে নেবো সব ঠিকঠাক করে। চলো বাই বাই বর্ধমান মিয়ামরে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।